এইভাবেই কিন্তু আমি সোডা তৈরি করে ফেললাম, আর এখন আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো। তো এই সোডা জলটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। আর দেখো বন্ধুরা, সেই আমরা যখন থামস আপ বা স্প্রাইট এইভাবে গ্লাসে ঢালি, এটা তামা বাড়িতেই তৈরি করেছি। দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সামনে দুটো আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের একটা ভিডিওতে তোমরা দুটো ভিডিও দেখতে পারবে। তো আজকের আমি সোডা তৈরি করব, আর সেই সঙ্গে আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই কিভাবে আমরা দোকানের মতো সোডা আর স্প্রাইট তৈরি করে নিতে পারি। তো এই সোডা আর স্প্রাইট তৈরি করার জন্য এমন কিছু উপকরণ আর এমন দামি কিছু কিন্তু বাজার থেকে আমাদের কিনে নিয়ে আসতে হবে না। আমাদের সচরাচর হাতের কাছে যে জিনিসগুলো আমরা সব সময়ের জন্য ব্যবহার করে থাকি, সেই কয়েকটা উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো সোডা এবং স্প্রাইট তৈরি করে নেব। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো। এখন আমি সোডা প্রথমেই কিন্তু সোডা তৈরি করব, আর তার জন্যই আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি জল। 500 গ্রাম আমি এখানে সোডা তৈরি করব, আর তার জন্যই আমি 500 গ্রাম জল এখানে নিয়ে নিচ্ছি। তো এই গ্লাসে আমি কিন্তু এই 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে জলটা বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। তো এইভাবে যখন পুরো জলটা ফুটে উঠবে, তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি এখানে জলটাকে ঠান্ডা করে নেব। তো এখানে যদি তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জল কিংবা বরফ মিশিয়েও এই জলটাকে ঠান্ডা করে নিতে পারো। তো আজকে কিন্তু আমাদের এখানে কাল থেকেই কিন্তু কারেন্ট নেই, আর ভীষণই সমস্যা, তাই সেই কারণে ফ্রিজ চালাতে পারিনি। এই কারণে ঠান্ডা জল আর বরফ কোনোটাই দিতে পারলাম না। তোমরা কিন্তু দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে পারো, তাহলে কিন্তু এটা আরও ভীষণ ভালো হবে। মানে সোডাটা তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই না? এই কারণে জলটাকে এইভাবে কিন্তু এখন আমি হাত দিয়েই ঠান্ডা করছি। আর যদি আমার কাছে বরফ থাকতো এতটা সময়ের প্রয়োজন হতো না। আর এই সোডা আর স্প্রাইট অল্প সময়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো জলটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখন এখানে ঢেলে নেব। কিছুটা বলতে খুব ভালোভাবেই কিন্তু ঠান্ডা করে নিয়েছি, একেবারেই এখানে গরম রাখা চলবে না। তো এই জলটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে কিন্তু জল রেখেছিলাম, তো সেটা বরফ না হোক, সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা। ফ্রিজ না চললেও ডিপ ফ্রিজে যেটা থাকে সেটা ঠান্ডা থাকে অনেকক্ষণ পর্যন্ত। এই জন্য সেই ঠান্ডা জলটা আমি এখানে একটু দিয়ে দেব। আমি এইটা করার জন্য আগে থেকেই বরফ তৈরি করব বলে জল ভরে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যে ফ্রিজে কারেন্টই নেই যে বরফ হবে। কিন্তু বরফটা গলে গিয়ে ঠিক এতটাই ঠান্ডা আছে। তো আমি এখানে এখন কিছু উপকরণ মিক্সড করে দেব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি গ্লুকন্ডি। আমি 500 গ্রাম জলের জন্য আমি এখানে 3 চা চামচ ভর্তি করে গ্লুকন্ডি নিয়েছি। এখন তোমরা এই জিনিসটা চিনতে পারবে কিনা একটু দেখো কাছ থেকেই। তো এটা বলে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি বলবে, মুদিখানার দোকান থেকে পেয়ে যাবে, না হলে অনলাইন থেকে। তো এটা অল্প পরিমাণ দেব, ঠিক এই পরিমাণ, মানে 4 ভাগের 1 ভাগের থেকেও আরো কম, এই পরিমাণ এখানে দেব। এখন আমি এখানে দিয়ে দেব আমরা যে খাওয়া সোডা খাই বা বেকিং সোডা, যে কোনো একটা এখানে দিয়ে দেব। তো 500 গ্রাম জলের সঙ্গে আমি এখানে হাফ চামচ দিয়ে দেব। তো সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কিরকম কাজ করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, মাত্র এই 3টে উপকরণ দিয়েই কিন্তু, তাও আবার অল্প কিছু জিনিস দিয়ে, এই 3টে উপকরণে সচরাচর গ্লুকন্ডি আর আমাদের যে খাওয়া সোডাটা, এটা কিন্তু সবার প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ মানুষদের বাড়িতেই কিন্তু থাকে। আর টক চিনি, এটা কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যাবে
যদি না মুদিখানার দোকান থেকে পাও, অনলাইন থেকে যদি না কিনতে পারো, তাহলে কিন্তু তোমরা যারা ফুচকা দোকান করে, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি, তাদের কাছ থেকে 1 চিমটি মতো চাইলেই পেয়ে যাবে। তো চলো, এইভাবেই কিন্তু আমি খাওয়া সোডাটা রেডি করে নিয়েছি। এখন যেই কাজটা করব, তো এই সোডাটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। এখন যে কাজটা করব, আমি এই গ্লাসের মধ্যে এই সোডাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এইভাবেই কিন্তু আমি সোডা তৈরি করে ফেললাম, আর এখন আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো। তো এই গ্লাসেই আমি একটু গড়িয়ে নেব, কারণ না হলে এঁটো হয়ে যাবে, এঁটো হলে আর কাউকে দিতে পারবো না। তো বন্ধুরা, মানে একেবারে দোকানের মতো। প্রথমে ট্রাই করবে, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে পারফেক্ট সোডা তৈরি করতে পেরেছো কিনা। তো এখন আমি চলে যাব একেবারে দোকানের মতো কিভাবে স্প্রাইট তৈরি করব। স্প্রাইট তৈরি করার জন্য বাড়িতে থাকা উপকরণগুলোই নেব। তো তার জন্য, আর স্প্রাইট যে তৈরি করব আমি খুবই সহজভাবে তোমাদের দেখাবো। একেবারে অল্প সময়ে দোকানের মতো তৈরি করে খেতে পারবে সেরকম স্প্রাইট তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। এই চামচ মেপেই নেব 1 চামচ চিনির গুঁড়ো। তো আমি এখানে 1 চামচ চিনি গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি গ্লুকন্ডি। গ্লুকন্ডি 1 চামচ আমি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পাতি লেবু যে আছে, পাতি লেবুর রস। এখন আমি যে সোডাটা তৈরি করে রেখেছিলাম, সেই সোডাটাই এখানে দেব। এই সোডাটা প্রথমে আমি অল্প দিয়ে দেব। তো লেবু থেকে শুরু করে যে যা কিছু উপকরণগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু প্রথমেই হাত দিয়ে এরকম চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে। তো এখন নাড়িয়ে নিয়েছি আর সবগুলোই মিশে গেছে। এখন যে আমি সোডা জলটা তৈরি করেছিলাম, সেই সোডা জলটাই কিন্তু এর মধ্যে দিয়েই স্প্রাইটটা তৈরি করব। যদি দোকানের মতো স্প্রাইট তৈরি করতে হয়, তাহলে আমরা যে সোডা জলটা তৈরি করেছি, কিংবা বাজার থেকে সোডা জল কিনে নিয়ে এসে এইভাবে বাড়িতেই স্প্রাইট তৈরি করে নিতে পারবে, একেবারে পারফেক্ট দোকানের মতো। প্রথমে ট্রাই করবে, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক হয়েছে কিনা। তো এখন যে আমি সোডা জলটা তৈরি করে রেখেছিলাম, সেই জলটা এই উপকরণের সঙ্গে মেশাবো। তো এই সোডা জলটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। আর দেখো বন্ধুরা, সেই আমরা যখন থামস আপ বা স্প্রাইট এইভাবে গ্লাসে ঢালি, যেই বুদবুদ যেরকম বুদবুদ হয়, ঠিক সেইভাবে দেখো বুদবুদ হচ্ছে। এটা ছোট গ্লাস ছিল, আর আমরা তো খেয়ে নিয়েছিলাম বাদ বাকি, তো এই জন্য এই গ্লাসটা কিন্তু ভর্তি হলো না। দেখে নাও কিরকম বুদবুদ করে হচ্ছে। তো আমি যখন সোডা জলটা তৈরি করেছিলাম, তখনও খেয়ে দেখিয়েছিলাম, আর এখনো স্প্রাইটটা যে ওই সোডা জল দিয়েই তৈরি করেছি, এটাও তোমাদেরকে খেয়ে দেখাবো। আর এটা শুধু আমি নয়, আমার ছেলে এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খাইয়ে দেব। তো ছেলে এসে গেছে। কি করছি বলো তো বাবা? থামা। এটা তামা বাড়িতেই তৈরি করেছি। এই যে এখান থেকে তোমাকে দেব। আর এই সিজনে আমি আর দোকান থেকে কিন্তু দোকান থেকে একটা সোডা নিয়ে এসে বাড়িতেই কিন্তু এই সারা বছর আমি বাচ্চাদেরকে এইভাবে থামস আপ তৈরি করে খাওয়াবো। কাচের গ্লাস বাবা, বসে পড়ো, ভেঙে যাবে। বাবা, এটা স্প্রাইটের মতো লাগছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে, বন্ধুদেরকে একটু শোনাও। ভালো। তুমি সেই দিকে তাকাও। ভালো হয়েছে।
তো এখন আমিও খেয়ে নেব। বাবু জিভ টানছে। তো একেবারে দোকানের মতো এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর মেয়েরাও সাইডে দাঁড়িয়ে আছে, ওরাও খাওয়ার জন্য ব্যস্ত। তোমরা হয়তো ভাববে এগুলো কি দিয়ে তৈরি করেছে, হয়তো খাওয়া যাবে না, কিন্তু আমার বাচ্চাকে দিলাম, আমিও খাচ্ছি। এইগুলো কিন্তু খাওয়াই যাবে আর খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবু টাটা বলো। টাটা।